আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহিমাহুল্লাহ বর্ণিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। ইমাম আবু জাফর রাহিমাহুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম আখিরাতের উপর ঈমানের বিষয়ে আলোচনা করছিলেন। তন্মধ্যে তিনি শুরু করেছিলেন, বলেছেন অনুমিনু বিআশরাতিস সাআহ, আমরা কিয়ামতের আলামতগুলোর উপর ঈমান রাখি। তারপর তিনি বলেছেন মিন খুরুজিদ দাজ্জাল ও নুজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাজ্জালের বের হওয়া এবং ঈসা আলাইহিস সালামের নাজিল হওয়ার বিষয়টি তিনি আলোচনা করেছেন। গত কয়েকটি পর্বে আমরা দাজ্জালের বিষয়টি আলোচনা করেছি এবং সবশেষে আমরা আলোচনা করেছিলাম যে সে একটি দাজ্জাল কোনো কোনো এলাকায় যাবে এবং বলবে যে আমার উপর ঈমান আনো। তখন সবাই তাকে, ওই লোকেরা যখন যারা ঈমান আনবে তাদেরকে সে আকাশকে বলবে বৃষ্টি দাও, বৃষ্টি দেবে, জমিনকে বলবো ফসল উৎপন্ন হবে এবং তাদের যে সমস্ত গবাদি পশু সেগুলো তাদেরকে প্রচুর পরিমাণে দুধ দেবে এবং তাদের সব কিছু বরকত দেখা যাবে, দুনিয়ার বরকত স্পষ্টভাবে দেখা যাবে। আরেক এলাকায় যাবে, সেখানে গিয়ে সে ডাকবে যে আমার উপর ঈমান আনো, তারা ঈমান আনবে না আনার কারণে সে তাদের এলাকায় তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, তাদের উপর কোনো বরকত থাকবে না জমিনে এবং তাদের সমস্ত সম্পদ সে বলবে যে চলে আসো, আমার সমস্ত সম্পদ আমার সাথে, এবং সাথে সাথে সমস্ত তার পিছু নেবে। যেমনিভাবে মধু পোকাগুলো তার মধুর মক্ষীরানির পিছনে ছোটে, সেভাবে তার পিছনে সমস্ত সম্পদ চলে যাবে। তখন সে এক ছেলেকে পাবে, যে ছেলেকে সে একবার হত্যা করবে, হত্যা করার পরে আবার তাকে জীবিত করে বলবে যে এখন কি আমার উপর ঈমান আনবে? এই যুবক তখন বলবে যে সে হাসতে থাকবে এবং বলবে যে না, তোমার উপর ঈমান আনবে না। এই ঘটনাটি আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই ঘটনাটি একটু বিস্তারিত আলোচনা করতে চাই, যা বুখারীর রিওয়ায়াতে আসছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, এই লোকটি যাকে দাজ্জাল সেদিন হত্যা করবে সে হচ্ছে মিন খিয়ারিন নাস, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত, অথবা বলেছেন খায়রুন নাস, উত্তম ব্যক্তি। ইয়াখরুজু ইলা দাজ্জাল মিন মদিনাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর থেকে লোকটি বের হবে দাজ্জালের সামনে। তখন দাজ্জালকে সামনে রেখে সে বলবে, আশহাদু আন্নাকা দাজ্জাল আল্লাযী হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীসাহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি হচ্ছে সেই দাজ্জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগে থেকে জানিয়েছেন, তুমি সেই দাজ্জাল। ফায়াকুলুদ দাজ্জাল যখন বলবে, আরাআইতু ইন কাতালতু হাযা, হে লোকেরা, তোমরা কি দেখো এই লোকটিকে যে আমি হত্যা করতে পারি, তারপর জীবিত করতে পারি, তোমরা কি আমার ব্যাপারে সন্দেহ করবে? ফায়াকুলুনা লা, তখন তারা বলবে যে না, সন্দেহ করব না। তখন সে তাকে হত্যা করবে, তারপর তাকে জীবিত করবে। ফায়াকুলু, তখন লোকটি তখন বলবে, যে লোকটি প্রথমে বলেছিল যে তুমি দাজ্জাল, আমি সাক্ষ্য দিচ্ছি, সেই লোকটি আবার বলবে, ওয়াল্লাহি মা কুনতু ফিকা আশাদ্দু বাসীরাতান মিন্নিল ইয়াউম, আজকের দিনে তোমার ব্যাপারে আরও দিব্য দৃষ্টি সম্পন্ন হয়ে গেছি আমি, তুমি সেই দাজ্জাল, এ ব্যাপারে আমার আর কোনো সন্দেহ নেই এখন। ফাইরুদ দাজ্জাল আন ইয়াকতুলাহু, দাজ্জাল তখন তাকে হত্যা করতে চেষ্টা করবে। ফালা ইউসাল্লাতু আলাইহি, কিন্তু সে তাকে হত্যা করতে পারবে না। এখানে সে হেরে যাবে, এই জায়গায় প্রথম সে হারবে এবং এর হাত থেকে তার হার শুরু হবে। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা, যে দাজ্জাল এখানে এসে এই লোকটির কাছে প্রথম হেরে যাবে এবং সে হচ্ছে সবচেয়ে বড় গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, উত্তম মানুষ, কোনো উত্তম মানুষদের অন্তর্ভুক্ত ব্যক্তি এই লোকটি হবে। এখন পর্যন্ত এই যতজন মানুষ এই দুনিয়াতে সবাই ইতামান্না, আশা করে যে এই লোকটি সে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন খায়রুন নাস, আও বলেছেন মিন খিয়ারিন নাস, অর্থাৎ উত্তম ব্যক্তি সে ব্যক্তি হবে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহুর হাদিসে এসেছে যে সেখানে দাজ্জালের ফিতনা সম্পর্কে বলা হয়েছে, ইন্না মিন ফিতনাতি আন ইয়াকুল আরাবি আরাইতা ইন বাআসতু লাকা আবাকা উম্মাকা তাশহাদু আন্নী রাব্বুকা, তখন সেখানে বলা হয়েছে তুমি যদি সে বেদুইনদেরকে এমনভাবে প্রতারিত করবে, সে বলবে যে তোমার পিতা মাতাকে জীবিত করলে তারা যদি বলে যে আমাকে অনুসরণ করতে, তাদেরকে অনুসরণ করবে, তখন সে তার বেদুইন বলবে যে হ্যাঁ। এমন সময় দুই শয়তানকে তার পিতামাতার সুরতে আনবে, আনার পরে তারা দেখিয়ে বলবে যে হে সন্তান, তোমার প্রিয় বৎস, এর অনুসরণ করো, সে তো তোমার রব, নাউযুবিল্লাহ। এইভাবে সে ফিতনার মধ্যে নিপতিত করবে। এখন এই বিভিন্ন বর্ণনার কারণে অনেকেই দাজ্জাল সম্পর্কে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছে, বিশেষ করে যাদের দিব্য দৃষ্টি কম বা হাদিস সম্পর্কে যাদের জ্ঞান কম এবং যারা হাদিসের মধ্যে তাদবিক দিতে জানে না, তারা বিপরীতমুখী কখনো হাদিস দেখেই সেগুলিকে সামঞ্জস্য বিধান করতে পারে না। এরকম বেশ কিছু লোক আছে যারা দাজ্জালের সম্পর্কে ভিন্ন মত পোষণ করে এবং দাজ্জাল সম্পর্কে সন্দেহ পোষণ করছে। আসলে দাজ্জাল সম্পর্কে সন্দেহ পোষণ করার কিছু নেই। যারা সন্দেহ পোষণ করছে তাদের ইলমের ভিতরে কমতি আছে, তাদের দাজ্জাল সম্পর্কে তাদের জ্ঞান কম বলেই তারা সেগুলিকে অস্বীকার করেছে। অনেকে মনে করতে পারে দাজ্জাল অলৌকিক জিনিস কীভাবে দেখাবে যদি সত্য হয়। আসলে অলৌকিক জিনিসগুলো দেখানো
অসম্ভব কিছু নয়, কারণ আল্লাহ তাআলা সেটা পরীক্ষার জন্য রেখেছেন দাজ্জালকে। যেমনিভাবে যুগে যুগে এর পরেও এবং আগেও আল্লাহ তাআলা সব কিছু ইমানদারদের ইমানকে পরীক্ষা করবেন, সেভাবে দাজ্জাল দিয়ে আল্লাহ তাআলা যুগে যুগে মানুষদের ইমানকে, ওই সময় মানুষের ইমানকে পরীক্ষা করবেন যেভাবে অন্য সময় পরীক্ষা করেছেন। এই জন্য দাজ্জালকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যে ব্যক্তি দাজ্জালকে অস্বীকার করবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অস্বীকার করবে। এবং মনে রাখতে হবে যে দাজ্জালের কোনো কোনো ব্যাপারে সে হয়তো বলতে পারে যে ইবনে সৈয়দ দাজ্জাল নয়, অথবা সে বলতে পারে যে তামিমুদ্দারির যে বর্ণিত সেই হাদিস জাসাসা বর্ণিত সেই লোকটি দাজ্জাল কিনা তার সন্দেহ থাকতে পারে। কিন্তু দাজ্জালের ব্যাপারে সন্দেহ না, দাজ্জাল অবশ্যই আসবে। দাজ্জাল কে হবে সেটা তার হয়তো সন্দেহ থাকতে পারে, কিন্তু তারপরেও বিশুদ্ধ বর্ণনা হাদিসে যা আসছে আমরা সেটাই বর্ণনা করবো। এবং বুখারী বলেছেন ইবনে সৈয়দ দাজ্জাল, আমরা মনে করবো ইবনে সৈয়দ দাজ্জাল হতে পারে। এবং অথবা বলেছেন ইমাম মুসলিম সুস্পষ্টভাবে বলেছেন যে হাদিসুল জাসাসা বর্ণিত সেই যে লোকটিকে বেঁধে রাখা হয়েছে সেই লোকটি দাজ্জাল, আমরা বলবো যে এটা হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে সেটা আমরা পাই, তিনি সেটার উপরে খুশি হয়েছেন এবং সেটা বর্ণনা করেছেন। দাজ্জালের ঘটনাটা তিনি নিজেই বর্ণনা করেছেন। সুতরাং দাজ্জালের বিষয়টি আমরা কোনোভাবেই খাটো করে দেখব না এবং বলবো যে অবশ্যই দাজ্জালের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটি আমরা বলবো যে কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসবে তার মধ্যে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা, কারণ সে মানুষকে এর দ্বারা বিভ্রান্ত করবে এবং মানুষ দেখতে পাবে, সুস্পষ্ট দেখতে পাবে অলৌকিক কাণ্ড ঘটাচ্ছে, এবং সে বুঝতে পারবে সে নিজে এটা দিয়ে মানুষের ঈমান পরীক্ষা করবে। এই জন্য এটা বড় ফিতনা, এটা সবচেয়ে ঈমানদার ওই ব্যক্তি বেশি সৌভাগ্যবান যার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে না, তাদের সাক্ষাৎ হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের পরে এই শেষ অংশে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এই জন্য আমাদের চেষ্টা থাকতে হবে সবসময় দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারি সেই বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলে দিয়েছেন যে ইলমের মাধ্যমে, এটার মাধ্যমে জানা যাবে তিনি কীভাবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কীভাবে উম্মত বাঁচতে পারবে সেই বিষয়গুলো তিনি বলে দিয়েছেন। কয়েকটি জিনিস আমরা বলতে চাই যেগুলোর মাধ্যমে দাজ্জালকে আমরা চিনতে পারবো, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবো। সেগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে যে ঈমান থাকতে হবে এবং আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তাতে করে বুঝতে পারে স্পষ্ট যে দাজ্জাল কখনো রব হইতে পারে না, কারণ সে দাজ্জাল মানুষ হবে এবং সে খাওয়া দাওয়া করবে, পান করবে, অথচ আল্লাহ তাআলা খাওয়া দাওয়া করেন না, তা থেকে আল্লাহ তাআলা মুক্ত। আর দাজ্জাল আওয়ার, তার এক চোখ কানা হবে, অথচ আল্লাহ তাআলা আওয়ার নন, তিনি দেখেন, তার আল্লাহ তাআলার কোনো চোখ মোছা নয়, সে আল্লাহ তাআলার চোখ আছেন এবং সেটা আমরা জানি, বিশ্বাস করি, ঈমান রাখি। আল্লাহ তাআলার এই জাতি, এই সিফতটি কখনো ত্রুটিযুক্ত নয়, অথচ এই দাজ্জালের চোখ হবে ত্রুটিযুক্ত, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, তোমাদের রব তো আর গোরা নন, তো এই দাজ্জাল হবে গোরা, দাজ্জাল চোখে দেখতে পাবে না। সুতরাং এই ঈমান যদি আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে কারো জ্ঞান থাকে, সে দাজ্জালের ফিতনায় পড়বে না। দ্বিতীয় যে কাজটি করলে দাজ্জালের ফিতনা থেকে মানুষ হেফাজত থাকতে হবে সেটা হচ্ছে যে প্রতি সালাতের শেষে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে তিনি সালাতের শেষে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করতেন যে আল্লাহ, আমি কবর আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাই এবং ফিতনাত মাসিহিদ দাজ্জাল ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। তাহলে আশ্রয় চাইতে হবে বেশি বেশি করে, যাতে করে দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকা যায়। অন্য এক হাদিসে আসছে কান সাদ ইয়ামুরু বিখামসিন ওয়া ইয়াযকুরুহুন্না আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি 5টি জিনিসের নির্দেশনা দিতেন এবং বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি জিনিসের সম্পর্কে 5টি জিনিসের আশ্রয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন। তার সের মধ্যে একটা হচ্ছে আউযু বিকা মিন ফিতনাতিল দুনিয়া, এবং দুনিয়ার ফিতনা থেকে আমি আশ্রয় চাই। দুনিয়ার ফিতনা বলতে মাসিহুদ দাজ্জালের ফিতনাকে বোঝানো হয়েছে বলে আলেমরা বলেছেন। অন্য দুনিয়ার ফিতনা বলা আসলে কারণ হচ্ছে এর চেয়ে বড় ফিতনা আর হতে পারে না। অন্য এক বর্ণনা আসছে আবু রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে শেষ বৈঠকে তোমাদের যখন বসবে সালাতে, তখন তোমরা 4টি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। একটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আমি আশ্রয় চাই আল্লাহ জাহান্নামের আযাব থেকে এবং কবরের আযাব থেকে, আর জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহুদ দাজ্জালের ফিতনার অনিষ্টতা থেকে আশ্রয় চাই।
এখানে এই কোনো যেহেতু আমর সিগে আসছে, কোনো ইমাম কঠিনভাবে বলেছেন যে তাকে এটা প্রত্যেক সালাতের শেষে এই দোয়াটা তাই করতেই হবে বলে কোনো ইমাম বলেছেন, কোনো ইমাম বলেছেন মুস্তাহাব। তবে এই দোয়াটা না বাদ দেওয়া উচিত নয়, সবসময় আমাদের এই দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এই দোয়াটি প্রত্যেকে করব। এই জন্য অনেকেই এই দোয়ার কেউ এই দোয়া না করলে তার সন্তানকে পর্যন্ত কঠোরভাবে তিরস্কার করতেন যে তোমাদেরকে এই দোয়া করে তারপর সালাম ফেরানো উচিত। আরেকটি কাজ করা উচিত, সেটা হচ্ছে এই দোয়ার এই কিছু জিনিস তেলাওয়াত করতে হবে বা কিছু আয়াত পড়তে হবে যে যার কারণে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত বা আল্লাহ তাআলা তাকে হেফাজত রাখেন। তৃতীয় যে কাজটি করতে হবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য, সেটা হচ্ছে সূরা কাহাফের কিছু আয়াত পড়তে হবে। কোনো বর্ণনা আসছে সূরা কাহাফের প্রথম 10টি আয়াত যে ব্যক্তি পড়বে, কোনো বর্ণনা আসছে শেষ 10টি আয়াত যে ব্যক্তি পড়বে, প্রথম হোক শেষ হোক অথবা পুরো সূরা কাহাফ যে ব্যক্তি পড়বে, সে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, মান আদরাকাহু মিনকুম ফালইয়াকরা আলাইহি ফাওয়াতিহা সূরাতুল কাহাফ, যে ব্যক্তি তাকে পাবে সে যেন সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করে। কোনো বর্ণনায় আসছে আবু দারদা রাদিয়াল্লাহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিজা 10 আয়াত মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত সংরক্ষণ করতে পারবে, হেফজ করতে পারবে, পড়বে, সে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকবে। এখানে একটা জিনিস হচ্ছে কোনো বর্ণনায় আসছে মিন আখির সূরাতিল কাহফ, এটাও আসছে। এই জন্য আলেমরা বলে থাকেন প্রথম হোক শেষ হোক এগুলো আসলে তাকে পড়তে হবে, অর্থাৎ পুরা সূরা কাহফ পড়াটাই উচিত। এই শুক্রবারে সূরা কাহফ সাধারণত আমরা পড়ে থাকি এবং সবাইকে পড়ার জন্য বলে থাকি, যার ফলে ফিতনা থেকে মানুষ, এই দাজ্জালের ফিতনা থেকে মানুষ হেফাজত থাকতে পারে। এখানে প্রথমে যে আল্লাহ বিভিন্ন নিদর্শনগুলি আসছে, কেন প্রথমের কথাগুলো সেখানে নিদর্শনগুলি এসেছে, এই জন্য প্রথমের এই নিদর্শন যে আল্লাহ তাআলা কীভাবে মানুষকে বাঁচিয়ে দিতে পারেন বিপদ থেকে, ফিতনা থেকে, সে নিদর্শন আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। সূরা কাহফের ঘটনা, কাহফের অধিবাসীদের ঘটনা উল্লেখ করে কীভাবে বিপদ থেকে আল্লাহর বান্দাদেরকে তিনি উদ্ধার করেন। সেই জন্য সেগুলি থেকে বাঁচার জন্য একজন ইমানদারের এই আয়াতগুলো সেগুলির মতো বিপদ থেকে বাঁচার জন্য একজন ইমানদারের আয়াতগুলো তেলাওয়াত করা উচিত, বেশি সূরা কাহফের প্রথম 10টি আয়াত। আর সূরা কাহফের শেষের আয়াতে আল্লাহ তাআলা আফাহাসিবাল্লাযিনা কাফারু ইত্তাখাযু ইবাদি মিন দুনি আউলিয়া, যে কীভাবে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ মানুষ গ্রহণ করতে পারে, এ ব্যাপারে আল্লাহ তাআলা সাবধান করেছেন। সেই জন্য সেগুলিও তেলাওয়াত করা যেতে পারে। অর্থাৎ মোটের উপর যে ব্যক্তি সূরা কাহফ পড়বে শুক্রবারে, সে অথবা অন্য যে কোনো সময় 10টি আয়াত যদি পড়ে, তাহলে তার জন্য দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকা তার জন্য সহজ হবে। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যেন আমরা সূরা কাহফের ব্যাপারে গুরুত্ব দিই এবং সূরাটার প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত অথবা পুরো সূরাটাই আমরা তেলাওয়াত করি। চতুর্থ যে কাজটি করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে তা হচ্ছে আল ফিরার মিনাদ দাজ্জাল ওয়াল ইবতিআদ আনহু, অর্থাৎ দাজ্জালের ফিতনা থেকে পালিয়ে যেতে হবে এবং তার থেকে দূরে থাকতে হবে। তার কাছে গেলে তার এমন ভেলকি দেখাবে যাতে ইমানদারের ইমান মুহূর্তে চলে যাবে। এই জন্য তার কাছে কখনো যাওয়া উচিত হবে না। এবং যেহেতু পালানোর কোনো জায়গা থাকবে না একমাত্র মক্কা ও মদিনা, এই জন্য একজন মানুষের উচিত হবে মক্কা মদিনা বসবাসের নিয়ত রাখা, এবং যখনই শুনবে যে কোথাও দাজ্জাল বের হয়েছে তার উচিত হবে যে কোনোভাবে হোক মক্কা ও মদিনায় চলে যাওয়া। যদি মক্কা ও মদিনায় চলে যায় এবং সেখান থেকে বের না হয়, তাহলে সে অবশ্যই দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকতে পারবে। বিশেষ করে আমরা আগেও দেখেছি যে বিভিন্ন বর্ণনায় আসছে যে কোনো সময় কোনো ইমাম বলেছেন যে সেই সময় দাজ্জালের যে আহ্বান করবে, সে আহ্বানে মদিনার নারীরা সাড়া দেবে। তাদেরকে বাঁচানোর জন্য অনেকেই তাদের আত্মীয়, তাদের মা, তাদের কন্যা, তাদের খালা, তাদের ফুফি, তাদের স্ত্রী, তাদেরকে বেঁধে রাখবে যাতে করে দাজ্জাল কাছে বের না হইতে পারে। কারণ বের হওয়ার পরে সে অনুসারী হয়ে যাবে অটোমেটিকলি। এই জন্য বের না হয় বরং তারা যেন ভিতরে থেকে যায়। এই জন্য দাজ্জালের ফিতনা থাকলে কান চোখ বন্ধ করে মক্কা ও মদিনার ভিতরে বসে থাকতে হবে। তার সামনে গিয়ে সাহস করে কিছু বলার প্রয়োজন নেই, কারণ তার ঈমান ঠিক রাখতে পারবে না সে। এই দাজ্জাল থেকে বাঁচার জন্য এই প্রচেষ্টা চালাতে হবে, নাহলে দাজ্জাল তার ঈমান হরণ করে ফেলবে। এই জন্য ঈমান নিয়ে টিকে থাকতে হলে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে হবে। এটাই হচ্ছে বিশুদ্ধ মত। কেউ বলে থাকেন যে ঈমান আনার পরে যদি দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় হয়, তো আল্লাহ তাআলা কোরআনে কেন সেটা উল্লেখ করলেন না? আসলে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ব্যাপক জিনিসভাবে তার কথা উল্লেখ করেছেন। যদিও অনেকে বলে থাকেন সেটা হচ্ছে ইয়ৌমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা,
লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। সূরা আনআমের 158 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে অনেকে উল্লেখ করেছেন যে এর অর্থ হচ্ছে দাজ্জালও এর অন্তর্ভুক্ত। যখন আল্লাহর কোনো নিদর্শন বের হবে তখন তওবা কবুল হবে না, অর্থাৎ যখন কেউ অনুসরণ করবে দাজ্জাল তারা তওবা নেই, এটা বোঝানোর উদ্দেশ্য যে এটা হতে পারে। এই জন্য কোনো বর্ণায় আসছে, মুসলিম, তিরমিজি সবাই আবহাওয়া থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুন ইযা খারাজনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত বিহি মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। তিনটি জিনিস যখন বের হবে তখন কারো ঈমান কাজে আসবে না যদি আগে ঈমান না এনে থাকে। তার মধ্যে একটি হচ্ছে তুলুল শামসি মিন মাগরিব, পশ্চিম দিগন্তে সূর্য উদিত হলে, দ্বিতীয় দাজ্জাল বের হলে, এবং তৃতীয় হচ্ছে দাব্বাতুল আরদ বের হলে। এগুলি হচ্ছে তার অনুসরণ করলে, আর পশ্চিম দিগন্তে সূর্য উঠলে এটি ব্যাপকভাবে, এরপরে আর কোনো তওবাই কবুল হবে না। দাজ্জাল অনুসরণ যারা করবে তাদের তওবাও করবে না, তারা জাহান্নামে চলে যাবে। অনুরূপ দাব্বাতুল আরদ বের হলে তাকে নিদর্শন লাগিয়ে দেবে, সেখানে আর তার ঈমান আনার সুযোগ থাকবে না। কেউ বলেছেন যে না, ঈসা আলাইহিস সালামের কথা যেহেতু নাজিল হওয়ার কথা আসছে, সুতরাং একটা বলার কারণে আরেকটা বলা হয়নি, এই জন্য কোরআনে সেটা উল্লেখ করা হয়নি। আসলে তার মধ্যে উল্লেখ আছে ঈসা কেন নাজিল হবে, দাজ্জালকে হত্যা করার জন্য। সুতরাং দাজ্জাল আসবে, এটা কোরআনের ভাষ্য তাকে বোঝা যায়। কেউ বলেছেন না, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস, সূরা কাফিরের 57 নম্বর আয়াতে দাজ্জালকে বোঝানো হয়েছে। কারণ আবুল আলিয়া বলেছেন যে এটা বলে দাজ্জালকে বোঝানো হয়েছে, অর্থাৎ দাজ্জাল এটা হতে পারে যে দাজ্জালের সৃষ্টি বড় সৃষ্টি, যেহেতু সেই জন্য তার কথা সে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির কথা বলে দাজ্জালকে বুঝে যে এই বড় সৃষ্টি থেকেও আল্লাহ তাআলা আসমান জমি সৃষ্টি করেছেন, সে কেন চিন্তা করে না। দাজ্জাল যে আরওয়ার, সে নিজের চোখের সমস্যা দূর করতে পারে না, সে কিভাবে রব হইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা সেটা বলেছেন যে আসমান জমিন সৃষ্টি তার থেকেও বড়, দাজ্জালের চেয়ে বড়, মানুষ যেন এটা বুঝে। এই আয়াতের সেদিকে ইঙ্গিত রয়েছে বলে কোনো ইমাম বলেছেন। কোনো ইমাম বলেছেন যে আসলে আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেন তার মতো এরকম নিকৃষ্টতম লোকদের উল্লেখ করে কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করতে চাননি যে এই নিকৃষ্টতম লোকের কথাটি কোরআনে উল্লেখ থাকার জন্য উল্লেখ করেননি। মোট কথা এটাই, দাজ্জাল এই উম্মতে বের হবে এবং দাজ্জাল এই উম্মতের মধ্যে ফিতনা তৈরি করবে এবং মানুষদেরকে ঈমান হারা করবে, এই অবস্থায় থাকবে। এবং দাজ্জালের অবস্থা এমন হবে যে হাদিসে আসছে, মাজমা ইবনে জারিয়া রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জাল নিহত হবে, তাকে হত্যা করবে ইবনে মারিয়াম, অর্থাৎ ঈসা ইবনে মারিয়াম তাকে হত্যা করবে। মাসিহুল খায়র, কল্যাণ নিয়ে যে মাসিহ আসবেন আল্লাহর পক্ষ থেকে, সে মাসিহুল খায়র, মাসিহুদ দাজ্জাল, মাসিহুল শার, খারাপ মাসিহকে হত্যা করবে। বিভিন্ন হাদিস থেকে আমরা সেটা পাই। এই জন্য দাজ্জালের এই বিষয়টি বড় ফিতনার বিষয়। এই ফিতনা থেকে হেফাজত থাকার জন্য আগে থেকে জানতে হবে দাজ্জাল সম্পর্কে। এবং দাজ্জালের ফিতনা এখন অনেকেই দেখা যায় কোনো সভ্যতাকে দাজ্জাল বানিয়ে দিয়েছে। কোনো মানুষ যখনই কোনো বড় ধরনের কোনো সমস্যা দেখে তখন বলে যে এরাই দাজ্জাল। এই জাতীয় দাজ্জাল, হ্যাঁ, এরা বিভিন্ন দাজ্জাল, অর্থাৎ এরা সত্যকে মিথ্যাকে সত্য পরিণত করে। এরা বিভিন্ন দাজ্জালের আগমন বার্তাকে, আগমনকে তারা সুসংহত করছে, অথবা এরাও এক ধরনের মিথ্যার আশ্রয় নিয়েছে, মানুষকে বোকা বানাচ্ছে, মানুষকে ঈমান হারা করছে। এটা দাজ্জালের কাজগুলি তারা করছে, কিন্তু এরা সেই দাজ্জাল নয় যে দাজ্জালের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাবধান করেছেন। এবং যেই দাজ্জালের ব্যাপারে যে দাজ্জালের সামনে ঈমান রক্ষা করা কঠিন হবে, সেই দাজ্জালের উদ্দেশ্য এই ইউরোপীয় সভ্যতা নয়, এবং অথবা অন্য কোনো দেশের বা ডলারও নয়। অনেকে ডলারকে বানিয়েছে সভ্যতা, অথবা অনেকে ডলারকে বানিয়েছেন, এই দাজ্জাল বানিয়েছেন, এটা কোনোটাই শুদ্ধ নয়। বরং হ্যাঁ, এগুলি মানুষকে ঈমান থেকে দূরে রাখে। এই জাতীয় এটাও এক ধরনের মিথ্যাচার, এবং এটাও এক ধরনের মানুষকে বিভ্রান্তকারী জিনিস বলে বিবেচিত। কিন্তু সেই কানা দাজ্জাল যখন আসবে তখন মানুষকে স্পষ্ট হয়ে যাবে যে তারা আসলে সত্যিকার দাজ্জালের কথা আগে বুঝতে পারেনি। সত্যিকার দাজ্জাল কত ভয়াবহ তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন হাদিসে বলেছেন। আমাদেরকে তার ব্যাপারে সাবধান থাকতে হবে এবং বলতে হবে সবসময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আমরা ইনশাআল্লাহ এই কিয়ামতের আলামতের বিভিন্ন পর্ব আলোচনা করছিলাম। পরবর্তী আমরা ঈসা আলাইহিস সালামের নাজিল হওয়ার বিষয়টি আলোচনা করব। ততক্ষণ আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।